রাজা লুসিয়ান পরিরাজ্যের এক ক্ষমতাধর রাজা। তবে তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সন্তান সুখ লাভ করতে পারেননি। এই নিয়ে মনোকষ্ট লেগেই থাকে। বাবা, আমি আপনার কাছে এসেছি, দয়া করে আমার দুঃখ দূর করুন। আমি যে এই বোঝার নিতে পারছি না বাবা। শান্ত হও রাজা, শান্ত হও। তোমার মনের কষ্ট তো তোমার রানীকে নিয়ে, তাই না? হ্যাঁ মহারাজ। তবে আপনি কিভাবে জানলেন? তুমি এই রাজ্যের রাজা হলেও আমি এই রাজ্যের সাধু, তাই কোনো কিছুই আবার অজানা নয়। আমার রানী ইলোরার কোনো সন্তান হচ্ছে না। আমার আর রানীর জীবন শূন্য। রাজ্যের পরিদের মাঝেও আনন্দ নেই, সিংহাসনের উত্তরাধিকারী নেই। আমি শুধু একটি সন্তান চাই, একটি সন্তান চাই। আমাদের ঘর আলো করে একটি ফুটফুটে সন্তান আসুক। ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন রাজা। খুব তাড়াতাড়ি তোমার রানী গর্ভবতী হবে এবং একটি কন্যা সন্তানের জন্ম দেবেন। সত্যিই বলছেন মহারাজ? আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় সুখবর দিলেন। আমি ধন্য, ধন্য আমি। তবে রাজা, এই আনন্দের জন্য তোমাকে বিশাল একটি ত্যাগ করতে হবে। ত্যাগ? কিসের ত্যাগ মহারাজ? আমার যা আছে সবই আমি দিতে প্রস্তুত। স্বর্ণ, হীরা, রাজ্য ভাণ্ডার, যা চাইবেন আমি তাই দেব। না, এসব পার্থিব জিনিস নয়। তোমার ওই কন্যা হবে খুবই বিশেষ। তাকে পৃথিবীতে আনতে গেলে তোমাদের রাজ্যের সমস্ত জাদু শক্তি ত্যাগ করতে হবে। সব জাদু শক্তি? আমাদের সব ক্ষমতা যা দিয়ে আমরা নিজেদের রক্ষা করি সেটাই ছেড়ে দিতে হবে? এটাই শর্ত রাজা, এটাই শর্ত। তোমার রাজ্য আর জাদুতে থাকবে না। তোমরা হবে সাধারণ প্রাণীর মতো শক্তিহীন। এই বিনিময়েই শুধু তুমি তোমার কন্যাকে পাবে, নয়তো নয়। জাদু ছাড়া তো আমরা দুর্বল হয়ে যাব। শত শত বছর ধরে যে ক্ষমতা আমরা ধরে রেখেছি, পরিদের রাজ্য হিসেবে আমাদের সম্মান, সব চলে যাবে। শত্রুরা আক্রমণ করবে। ভবিষ্যৎ খুব কঠিন হবে। তোমার হাতে দুটো পথ লুসিয়ান। হয় চিরকাল জাদুকর রাজা হয়ে থাকো কিন্তু নিঃসন্তান, নয়তো সাধারণ মানুষ হয়ে সুখে মেয়ের বাবা হও। ভেবে দেখো, ক্ষমতার ভার বেশি নাকি ভালোবাসার? মহারাজ, আমি আর ভাবতে পারছি না। আমার ক্ষমতার চেয়ে আমার মেয়ে বেশি দামি। আমি সব ক্ষমতা ছেড়ে দিতে রাজি। আমার কন্যাই আমার সব। তোমার এই মহৎ ত্যাগ সফল হোক রাজা। তোমার রাজ্যের মানুষ তোমার এই ভালোবাসার মূল্য দেবে। এখন ফিরে যাও। তবে কি আর কোনো পথ নেই? আমার রাজ্যে কোনোদিনও কি কোনো জাদু প্রবেশ করতে পারবে না? পারবে, তবে সেটা তোমার মেয়ে নিজেই নিয়ে আসবে। তোমার মেয়ের যখন পূর্ণ বয়স হবে ঠিক তখন তোমার মেয়ে শক্তি লাভ করবে এবং সে চাইলে এই পরিরাজ্যে আবার জাদু ফিরিয়ে আনতে পারে। এবার ফিরে যাও, আমাকে ধ্যানে বসতে দাও। ফিরে যাও এবার। ইলোরা, তুমি এখনো জেগে আছো? মহারাজ, আপনি এত রাতে? আমার চোখে তো ঘুম নেই, শুধু ওই একই চিন্তা, আমাদের বংশের কি হবে। তুমি চিন্তা করো না রানী, আমি সব ঠিক করে দেব। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার মুখের হাসি আমার রাজ্যের সবচেয়ে বড় সম্পদ। আমি জানি মহারাজ, কিন্তু এই ভালোবাসা দিয়ে তো সব হয় না। রাজ্যের সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আমাদের কোনো সন্তান নেই। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এই কষ্টের দিন শেষ ইলোরা। আজ আমি গভীর জঙ্গলে গিয়েছিলাম,
সাধু মহারাজের সাথে দেখা করে এলাম। সাধু মহারাজ? তিনি কি বললেন? তিনি বলেছেন আমাদের ঘরে খুব শীঘ্রই আনন্দ আসতে চলেছে। কি আনন্দ মহারাজ! আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে রানী, সত্যি হতে চলেছে। সাধু বলেছেন আমরা একটি কন্যা সন্তানের মা বাবা হতে চলেছি গো। কি বলছেন আপনি? সত্যি? এ তো আমি বিশ্বাস করতে পারছি না। আমি আমি মা হতে চলেছি? আমার মেয়ে হবে? হ্যাঁ ইলোরা, আমাদের জীবনে আলো আসছে। আমাদের সুন্দর একটা রাজকন্যা হবে। সে হবে পরীদের মধ্যে সবচেয়ে গুণবতী। আমার বিশ্বাস হচ্ছিল না যে এই দিনটা কোনোদিন আসবে। মহারাজ, আপনি আমাকে পৃথিবীর সব সুখ এনে দিলেন। আমি কৃতজ্ঞ। এখন থেকে এই রাজ্যের সব দুঃখ দূর হয়ে যাবে। আমাদের মেয়েটি যখন বড় হবে তখন এই রাজ্য আরো সুন্দর হবে। সে হবে আমাদের গর্ব। শুধু এই রাজ্যের নয়, সে হবে সমগ্র পরীদের রাজ্যের আশা। আমাদের ভবিষ্যৎ এখন অনেক উজ্জ্বল। হ্যাঁ মহারাজ, আমরা আমাদের মেয়েকে রাজকীয় সব শিক্ষা দেব, কিন্তু তার সঙ্গে দেব সাহস আর সততা। সে যেন পরীদের রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে। কবে হবে সেই শুভক্ষণ? আমি শুধু তারই অপেক্ষা করছি। এই রাজ্যের সব মানুষও খুশি হবে। সময় হলে সব হবে প্রিয়তমা। তুমি এখন কোনো চিন্তা করো না, শুধু শরীরের যত্ন নাও। আমরা আমাদের ভবিষ্যৎ রাজকন্যাকে সাদর অভ্যর্থনা জানাবো। আমাদের আর কোনো ভয় নেই, আমরা সুখী হব। আপনার পাশে থাকলে আমার আর কোনো চিন্তা হয় না মহারাজ। আপনি আমার শক্তি। আমাদের ভবিষ্যতের কথা ভাবতেই আমার মন ভরে যাচ্ছে। আর আমি শুধু তোমার খুশি দেখতে চাই ইলোরা। আমাদের মেয়ে এসে আমাদের রাজত্বে সুখ ফিরিয়ে আনবে গো। আপনার আর আমার এত দিনের প্রার্থনা এত দিনই শুনলেন বিধাতা। আমরা দুজন সব সময় ওকে আগলে রাখবো। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমিও না প্রিয়তমা, আমাদের রাজ্য আবার হাসবে। এদিকে মহারাজ লুসিয়ান নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে তার সমস্ত গোপন কথা প্রাসাদের রক্ষক কাইলের কাছে বলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাইল মহারাজ লুসিয়ানের বিশ্বস্ত পাত্র। কাইল, তুমি এসেছো। আমি জানি তোমাকে এই গভীর রাতে ডাকার জন্য তুমি হয়তো অবাক হয়েছ। মহারাজ, আমার জন্য রাত আর দিনের কোনো পার্থক্য নেই। আপনি শুধু আদেশ করুন। আদেশ নয় কাইল, আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমাকে ডেকেছি। এই কথাগুলো আমাদের রাজ্যের ভবিষ্যতের সঙ্গে জড়িত। এগুলো শুধু তুমি আর আমি জানব। আপনি নিশ্চিন্তে বলুন মহারাজ, আমার জীবন দিয়ে হলেও আমি আপনার কথা রক্ষা করব। আমি জানি তুমি বিশ্বস্ত কাইল। তুমি ছাড়া এই রাজ্যের ভবিষ্যৎ আমি আর কারো হাতে তুলে দিতে পারতাম না। তুমি নিশ্চয়ই জানো রানী ইলোরা মা হতে চলেছেন। হ্যাঁ মহারাজ, এ এক দারুণ সুখবর। রাজ্যের সবাই খুব খুশি মহারাজ। সুখবর তো বটে, তবে এর পেছনে একটি বিশাল ত্যাগ লুকিয়ে আছে, যে কথা আমি ইলোরাকেও বলিনি। ত্যাগ? কিসের ত্যাগ মহারাজ? আমাদের কন্যাকে পাওয়ার জন্য আমি সাধু মহারাজের কাছে একটি শপথ নিয়েছি। আমাদের এই কন্যা জন্ম নিলে আমাদের রাজ্যের সমস্ত জাদুশক্তি চিরতরে বিলীন হয়ে যাবে। রাজ্যের সব জাদুশক্তি? মহারাজ, আপনি কি বলছেন? জাদু ছাড়া আমাদের পরীরা কিভাবে বাঁচবে? কিভাবে আমরা আমাদের শত্রুদের মোকাবেলা করব? সেটাই তো আমার ভয় কাইল। আমাদের রাজ্যের অস্তিত্ব পাল্টে যাবে। আমরা হয়ে যাব সাধারণ মানুষ। এই কথা কেউ রাজ্যে জানলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই এই ত্যাগ শুধু তুমি আর আমি জানব। আমি বুঝতে পারছি মহারাজ, আপনার এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার কারণ নিশ্চয়ই আমাদের রাজকন্যা। হ্যাঁ, আমার কাছে ক্ষমতার চেয়ে আমার মেয়ের জীবন অনেক বেশি মূল্যবান। কিন্তু জাদুশক্তি হারানোর পর আমাদের রাজ্য দুর্বল হয়ে যাবে।
তখন আমি হয়তো স্বাভাবিকভাবে সব সামলাতে পারবো না। তখন আমি আছি মহারাজ, আপনি আমাকে যে দায়িত্বই দেবেন আমি তা পালন করব। তোমাকে একটি কঠিন দায়িত্ব নিতে হবে কাই। রাজ্যের জাদুশক্তি হারানোর পর তুমি হবে এই রাজ্যের আসল রক্ষক। তোমাকে এই রাজ্যকে সেই ক্ষমতা দিয়ে রক্ষা করতে হবে যা জাদুতে নয়, তা হলো সাহস আর বুদ্ধি। তুমি এই রাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও কাজ করবে। আমি এই দায়িত্ব পালনের জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়েও লড়ে যাব মহারাজ। আমার ওপর আপনার যে বিশ্বাস, আমি তার মর্যাদা রাখব। তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে কাইন। যখন রাজকন্যার জন্ম হবে এবং জাদুশক্তি বিলীন হয়ে যাবে, তখন তুমি হবে আমাদের গোপন শক্তি। এখন যাও, সব কিছু গোপনে রেখো। আপনার কথা আমার হৃদয়ে গেঁথে রইল মহারাজ। বিদায় মহারাজ। অন্যদিকে লুসিয়ানের বোন লিরা কাইলের প্রেমে মগ্ন। দুজন দুজনকে খুব ভালোবাসে, তাই লিরার থেকে কাইল কোনো কিছুই গোপন করতে পারল না। কাইল, এত রাতে এখানে দাঁড়িয়ে কেন? তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? মহারাজ কি তোমাকে খুব কঠিন কোনো দায়িত্ব দিয়েছেন? লিরা, তোমাকে দেখে একটু কথা বলতে এলাম। আজ মহারাজ আমাকে এমন একটা গোপন কথা বলেছেন যা আমার বুক থেকে নামছে না। কি এমন কথা? তুমি তো কখনো আমার থেকে কিছু লুকোও না। তুমি আমাকে বলো কাইল, তোমার কষ্ট দেখলে আমারও কষ্ট হয়। লিরা, মহারাজ লুসিয়ান আমার ওপর যে বিশ্বাস রেখেছেন তা ভেঙে দেওয়া উচিত নয়, কিন্তু তোমার কাছে আমি সত্যি লুকাতে পারি না। তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। বলো কি হয়েছে? আমাদের রাজ্যের কি কোনো বিপদ আসছে? বিপদের চেয়েও বড় লিরা। রানী ইলোরার সন্তান হওয়ার বিনিময়ে মহারাজকে এক বিশাল ত্যাগ করতে হয়েছে। ত্যাগ? কিসের ত্যাগ? মহারাজ সাধুর কাছে শপথ করেছেন যখন রাজকন্যার জন্ম হবে তখন আমাদের রাজ্যের সমস্ত জাদুশক্তি চিরতরে শেষ হয়ে যাবে। কি? তুমি কি বলছো কাইল? সব জাদুশক্তি আমাদের পরি রাজ্য? জাদু ছাড়া আমরা বাঁচবো কি করে? মহারাজ রাজকন্যাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসেন। তিনি ক্ষমতা হারাতে রাজি, তবুও সন্তান চান। এই কথা এখন শুধু মহারাজ আর আমি জানি। ও, এই জন্য মহারাজ তোমাকে রাজ্যের গোপন রক্ষকের দায়িত্ব দিয়েছেন। যখন আমরা সব শক্তি হারাবো তখন তুমি আমাদের শেষ ভরসা হবে। হ্যাঁ লিরা, মহারাজ চান আমি সাহস আর বুদ্ধি দিয়ে এই শক্তিহীন রাজ্যকে রক্ষা করি। তিনি আমাকে প্রধানমন্ত্রী হিসেবেও কাজ করতে বলেছেন। এত বড় দায়িত্ব আর এত ভয়ঙ্কর এক ভবিষ্যৎ। আমার ভাইকে আমি চিনি, কিন্তু এই ত্যাগ, এটা তো আমাদের জীবনের সব কিছু বদলে দিতে পারে। জানি, এই গোপন কথা আমাকে ভীষণ চাপে ফেলেছে, তাই তোমার কাছে না বলে পারলাম না। আমার প্রতি তোমার বিশ্বাস রেখো লিরা। আমি রাজ্যের জন্য লড়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমি লড়ে যাব লিরা, ততক্ষণ পর্যন্ত আমি লড়ে যাব। আমি সব সময় তোমার পাশে আছি কাইল। এই কঠিন সময়ে আমরা দুজন দুজনের শক্তি হব। তোমাকে আর একা থাকতে হবে না। কি হবে এবার? সমস্ত কিছুর বিনিময়ে রাজকন্যার জন্ম হবে, নাকি এই জন্মে আসবে নতুন কোনো বাধা?